হ্যালো ফ্রেন্ড, আমি সুরজিৎ। সিএমসি ভেলোরে 3/6/2024 তারিখে আমাদের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেখানে ডাক্তার দেখানোর সমস্ত অভিজ্ঞতার কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা প্রথমবার সিএমসি ভেলোরে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, প্রথম দিন আপনারা চিকিৎসা করাতে এলে কী করবেন, কীভাবে হসপিটাল কার্ড সংগ্রহ করবেন, কোথায় ডাক্তাররা বসে, কোথায় টাকা জমা করবেন, কোন বিল্ডিংয়ে গিয়ে সব কিছু টেস্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথা থেকে নেবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য কত টাকা আপনাকে জমা করতে হবে, সব কিছু তথ্য রইল এই ভিডিওতে। যারা প্রথমবার সিএমসি ভেলোরে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অন্তত খুবই গুরুত্বপূর্ণ। সিএমসিতে চিকিৎসা করতে এলে বেশ কিছুদিন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে ডাক্তাররা রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত আপনাকে কোনো মেডিসিন দেবে না। তাই বিভিন্ন টেস্ট করতে এবং রোগ নির্ণয় করতে বেশ কিছুদিন সময় লেগে যায়, কিন্তু ধৈর্য নিয়ে চিকিৎসা করাতে পারলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আমি এই ভিডিওতে আপনাকে জানাবো আপনি কীভাবে অতি দ্রুত চিকিৎসা কমপ্লিট করতে পারবেন। প্রথম দিন পেশেন্টরা কী কাজ করবেন। প্রথম দিন সকালেই চলে যাবেন আইএসএসসিসি বিল্ডিংয়ে। তার আগে বলে নিই, এখানে আসার আগে অবশ্যই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, না পেলে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট করবেন। কীভাবে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করবেন আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সব সময় চেষ্টা করবেন প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আইএসএসসিসি বিল্ডিংয়ের ভেতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি 2 নম্বর আর 3 নম্বর কাউন্টারে দেখিয়ে হসপিটাল কার্ডটি সংগ্রহ করবেন। এতে কোনো টাকা আপনার লাগবে না। এই কার্ডটি সব জায়গাতে আপনার কাজে লাগবে। আর এই কার্ডটি যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে নতুন করে কার্ড করাতে আপনার 100 টাকা লাগবে। বেশিরভাগ ডাক্তাররা এই ওপিডি বিল্ডিংয়ে বিভিন্ন ফ্লোরের মধ্যে চিকিৎসা করেন। এটি হলো ওপিডি বিল্ডিংয়ের এন্ট্রি পথ। আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নিয়ে আপনি এখানে আসবেন। এই যে এমআরও কাউন্টারটি আপনারা দেখছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডাক্তার দেখানোর যে টাইম উল্লিখিত থাকবে তার ঠিক 2 ঘন্টা আগে এসে এই কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জমা করবেন। এখান থেকে ওনারা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে রুম নাম্বার আর টোকেন নম্বর লিখে দেবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে আপনার নামের স্টিকার, কিউআর কোড সমেত কয়েকটি স্টিকার আপনাকে দেবে। আমাদের ডাক্তার দেখানোর ব্লক পড়েছিল 600A, রুম নাম্বার 24, টোকেন নাম্বার 6। আমরা সেই মতো 600A ব্লক নাম্বারে গিয়ে ভেতরে গিয়ে আমরা ওয়েট করি ডাক্তার দেখানোর জন্য। এখানে আপনাকে পেশেন্ট পার্টির সাথে বাড়ির একজনকে ডাক্তারের সাথে কথা বলতে দেবে। এর জন্য দুজনের হাতেই একটি ব্যান্ড লাগিয়ে দেবে। এই হলো আমাদের 600A ব্লক, আর এখানেই আমাদের ওয়েট করতে বলা হয়েছিল। সামনে যে ডিসপ্লেটি দেখছেন এখানে রুম নম্বর আর টোকেন নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তা দেখে আমরা সেই নম্বর অনুযায়ী ডাক্তারকে গিয়ে দেখিয়ে আসি। ডাক্তার দেখানো হয়ে গেলে ডাক্তার আপনাকে এই ধরনের একটি লাল স্লিপ দেবে, যার মধ্যে আপনার টেস্টের অ্যামাউন্ট এবং কত নম্বর কাউন্টারে যাবেন আর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটি উল্লিখিত থাকবে। সেই মতো আপনি সেই কাউন্টারে গিয়ে ক্যাশটি জমা করবেন। তারপর সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার
টেস্টের সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দেবে এবং তার নিচে কোন কাউন্টারে আপনি যোগাযোগ করবেন তার সমস্ত কিছু ডিটেলস নিচে লেখা থাকবে। G20 কি G21, G20 এইভাবে উল্লেখিত থাকবে। এখানে রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য 390 টাকা জমাও করতে হবে। কোনো প্রকার অসুবিধা হলে এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে গিয়ে হিন্দিতে জিজ্ঞাসা করবেন, ওনারা আপনাকে যথারীতি হেল্প করবে। এবার ডাক্তার আপনাকে যেসব টেস্ট দিয়েছে সেই সব টেস্ট করানোর জন্য এই ওপিডি বিল্ডিংয়ে ভেতরে আসবেন। ভেতরে এসে দেখবেন এই ধরনের বোর্ড লাগানো আছে, যেখানে G21-এর মধ্যে ইউরিন টেস্ট, G20-র মধ্যে ব্লাড টেস্ট, এই ধরনের সমস্ত বোর্ড সেখানের মধ্যে উল্লেখিত করা আছে। তা দেখে আপনারা সেই মতো টেস্টগুলি করিয়ে নেবেন আর যথাদিনে গিয়ে ডাক্তারের সাথে দেখা করবেন। এখানে কোনো রিপোর্ট আপনাকে হাতে দেবে না, ডাক্তাররা অনলাইনেই আপনার রিপোর্ট দেখে নেবে। যতটুকু পারলাম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম কিভাবে আপনারা চিকিৎসা করাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।